বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ নামে শুরু করছি। তো রহমান এবং রহিম এই দুটি হচ্ছে আল্লাহ পাকের একটি গুণবাচক নাম। রহমান শব্দের অর্থ হচ্ছে পরম করুণাময়, আর হচ্ছে রহিম শব্দের অর্থ হচ্ছে অসীম দয়ালু। তো রহম ধাতু থেকে রহমান এবং রহিম শব্দটা নির্গত এবং গঠিত হয়েছে। এখানে হচ্ছে রহমান হচ্ছে আল্লাহ পাকের এমন একটি গুণবাচক নাম যা সৃষ্ট জগতে অন্য কারো ক্ষেত্রে গুণবাচক নাম হিসেবে ব্যবহৃত হয়নি বা অন্য কারো ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। কোরআন হাদিসে এমনকি সে সময় আরব সাহিত্যেও যে রহমান ব্যবহৃত হয়েছে শুধুমাত্র আল্লাহ পাকের ক্ষেত্রে। আর অন্যদিকে হচ্ছে রহিম শব্দটি তো অসীম দয়ালু, এটি হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম। আর এটি সৃষ্ট জগতে অন্য কারো ক্ষেত্রে রহিম শব্দটি ব্যবহৃত হতে পারে। তো এখানে হচ্ছে রহিম, কোনো কোনো তাফসীরকার বলেছেন যে হচ্ছে রহমান হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে আর রহিম হচ্ছে পরকালের ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে। কারণ এই পৃথিবীতে অনেক মানুষ অন্যায় কাজ করে, অপরাধমূলক কাজ করে, তবু আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছেন, তাদেরকে সম্মানিত করছেন। তো এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে কোনো কোনো তাফসীরকার বলেছেন। আবার পরকালের ক্ষেত্রে বা আখিরাতের ক্ষেত্রে রহিম হবে, রহিম অর্থ হচ্ছে অসীম দয়ালু। শুধুমাত্র যারা দুনিয়ার বুকে আল্লাহ আইন মেনে চলছে, কোরআন এবং হাদিসের কোরআনের সংবিধান অনুযায়ী জীবন রচনা করছে, শুধু তারাই আল্লাহ পাকের কাছে সাহায্য পাবে। আর সেই দিন পরকালে আল্লাহ তাদের জন্য হবে অসীম দয়ালু, রহিম হবে।